নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। রবিবারে রাত পেরোলেই সোমবার অভয়া হত্যাকাণ্ডের তদন্তের শুনানি হাইকোর্টে। সুপ্রিম কোর্ট থেকে ক্ল্যারিফিকেশন চেয়ে পাঠিয়েছিলেন হাইকোর্টে মহামান্য বিচারপতি, এবং তার ভিত্তিতেই সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চে যে শুনানি হচ্ছিল, সুমোটো হিয়ারিং হচ্ছিল, সেখান থেকে ক্ল্যারিফিকেশন ক্লিয়ার করে নিয়ে এসছেন। হাইকোর্ট শুনতে পারে কী ব্যাপারে শুনতে পারে, যে সিবিআই এই তদন্তটাকে ঘেঁটে দিয়েছে, তদন্ত হত্যা করেছে, 54টা প্রশ্নর উত্তর অভয়ার পরিবার খুঁজছে, এবং স্বাভাবিকভাবে তারা নতুন করে তদন্তের আবেদন করেছেন, কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন, এবং সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি বলেছেন যে আপনার সুপ্রিম কোর্টে যেহেতু মামলাটা চলছে সেখান থেকে ক্ল্যারিফিকেশান আনুন, অথবা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে প্রথম মামলা হয়েছিল সেখান থেকে ক্ল্যারিফিকেশান আনুন। স্বাভাবিকভাবে অভয়ার পরিবার তারা তাদের আইনজীবী করুণা নন্দী জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চে পুরো ব্যাপারটাকে মেনশন করেন, এবং জাস্টিস সঞ্জীব খান্না বলেন যে কোনো অসুবিধা নেই, কলকাতা হাইকোর্ট পুরোটা শুনতে পারে, এবং শোনার প্রেক্ষিতে তাদের অবজারভেশন ক্লিয়ার করে দেন। ফলত স্বাভাবিকভাবে সোমবার সেই দিন যেদিন শেষ পর্যন্ত মামলা উঠবে কলকাতা হাইকোর্টে। কী হতে পারে সেখানে প্রথম কথা এটা স্পষ্ট থাক যে আমি যতদূর খবর সংগ্রহ করেছি আপনাদের জন্য, কলকাতা হাইকোর্টে এই মামলা লড়তে কিন্তু করুণা নন্দী আসছেন না। করুণা নন্দী সুপ্রিম কোর্টে লড়েছেন, এটা কিন্তু অমর্ত্য দে, তুষারবাবু, এরকম কয়েকজন আইনজীবী, টিম অফ লয়ার্স, তারা কিন্তু এই মামলাটা লড়বেন কলকাতা হাইকোর্টে অভয়ার পরিবারের হয়ে, এবং তারা একটা টিম হিসেবে কাজ করবেন, এবং এর বাইরে থেকে কোনো আইনজীবী অভয়ার পরিবার এই কলকাতা হাইকোর্টে মনিটরিংয়ের জন্য আনবেন না। এবং আমার কাছে যা খবর, অভয়ার পরিবার ফিজিক্যালি কলকাতা হাইকোর্টে নিজেরা প্রেজেন্ট থাকবেন বিচারপতির বেঞ্চে যখন শুনানি হবে। সিবিআই পড়েছে পেঁচে এবং সিবিআই পড়েছে সমস্যায়, তার কারণ সিবিআই এই তদন্তটাকে হত্যা করেছে, খুন করেছে। দুর্ভাগ্যের, লজ্জার, কিন্তু এটাই বাস্তব, এটাই সত্য যে সিবিআইয়ের অফিসাররা সিম্পলি কলকাতা পুলিশ যে তদন্তটা করেছিল শুধু সঞ্জয় রায়কে ফাঁসিয়ে দিয়ে তাদের হাত ধুয়ে ফেলার চেষ্টা করেছিল, সিবিআইও সেটাই করেছে। অথচ জাস্টিস অনির্বাণ দাস যখন সঞ্জয় রায়কে যাবজ্জীবন দেওয়ার রায়টা দিলেন, সেই রায়ের 172 পাতার রায় কিন্তু ছত্রে সিবিআই যে তদন্তের গভীরতায় ঢোকেনি, ভেতরে ঢোকেনি, বারবার উল্লেখ করেছেন, এবং সেইগুলোকে, সমস্ত পয়েন্টগুলোকে অভয়ার পরিবারের আইনজীবীরা নোট করেছেন। সেই পয়েন্টগুলোকে নোট করে সরাসরি সিবিআইয়ের ডিরেক্টর সম্ভবত প্রবীণ সুদ, তাঁর সঙ্গে 4 জন ডাক্তার এবং অভয়ার পরিবার যে মিট করতে গিয়েছিলেন, সেখানে গিয়ে কিন্তু সেই পয়েন্টগুলো দিয়ে এসছেন। ফলত সিবিআইয়ের হাতে কিন্তু, আমি বলছি সিবিআইয়ের সর্বোচ্চ পর্যায়ের হাতে কিন্তু অভয়ার পরিবার যে প্রশ্নগুলো কলকাতা হাইকোর্টে তুলবেন বা তাদের আইনজীবীরা তুলবেন, সেগুলো পৌঁছে গেছে। ফলত সিবিআই পড়েছে সমস্যায়। প্রথম কথা হচ্ছে, একটা জিনিস স্পষ্ট থাক যে সিবিআই যে তদন্তটাকে হত্যা করেছে, এটা কিন্তু জাস্টিস অনির্বাণ দাসের রায়ের মধ্যে প্রতিভাত, রিফ্লেক্টেড। প্রত্যেকটা প্যারায় উল্লেখ করা হয়েছে যে সিবিআই গভীরতায় যেতে চায়নি, সিবিআই এই ইনভেস্টিগেশনের বাইরে যায়নি। কলকাতা পুলিশ যা দিয়েছে সেইটার কিছু ফরেন্সিক টেস্ট, কিছু বৈজ্ঞানিক পরীক্ষা করে সঞ্জয় রায়কে অভিযুক্ত করে দিয়ে তাদের হাত ধুয়ে ফেলেছে। ফলত স্বাভাবিকভাবে সেই পয়েন্ট থেকেই তো অধিকাংশ পয়েন্টটা বেরিয়েছে যে কোন জায়গায় সিবিআই ঢোকেনি অভয়াকে হত্যা করার ব্যাপারে, এবং ঠিক সেই জায়গা থেকেই অভয়ার পরিবার সেইগুলো নিয়ে পরিষ্কার, অভয়ার বাবা মা বলেছে যে আমরা সিবিআইয়ের কাছে আর কিছু চাইব না, আমরা যা চাইব প্রশ্নের উত্তর কলকাতা হাইকোর্টের কাছে চাইব, মাননীয় আদালতের কাছে চাইব, বিচারপতিদের কাছে চাইব, বিচারপতিরা কলকাতা সিবিআইয়ের কাছ থেকে যদি আদায় করে দিতে পারেন সব থেকে ভালো। আমরা সেটার জন্যই তো এখন ঘুরে বেড়াচ্ছি। ইতিমধ্যে সিবিআইয়ের তরফ থেকে বারবার অভয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করার একটা চেষ্টা হয়েছিল, আমি যা খবর পেয়েছি, এবং অভয়ার পরিবার থেকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে সিবিআইকে যে আপনারা তদন্তটা করুন, আমাদের বারবার ডিস্টার্ব করার দরকার নেই, আপনারা হাইকোর্টে গিয়ে জবাবটা দেবেন। সেই দিন হচ্ছে সোমবার। সেই সোমবার দিনই কিন্তু সিবিআইকে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে গিয়ে দাঁড়িয়ে বলতে হবে, মহামান্য বিচারপতি, মাই লর্ড, আমরা এটা করেছি, এবং এইটা করার জন্য খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছে। আপনারা যদি খেয়াল করে দেখেন, যেদিন সুপ্রিম কোর্টে শুনানিটা হলো জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চে, তারপর এই সোমবার, এই যে 7 দিনের একটা গ্যাপ, এই স্প্যানের মধ্যে আচমকা সিবিআই আবার 11 জন আউটপোস্টের পুলিশকে ডেকে পাঠিয়েছেন। তাদের কাছে আবার 3 ঘন্টার একটা জিজ্ঞাসাবাদ। দ্বিতীয়ত হচ্ছে 4 জন সেই রাতে ডিউটি করা নার্সিং স্টাফ, তাঁদের আবার ডেকে পাঠিয়েছেন, তাদের 3-3.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ। এবং
শেষ পর্যন্ত সেই রাতে ট্রমা কেয়ার সেন্টারে যিনি ডিউটিতে ছিলেন সিকিউরিটি, প্রাইভেট সিকিউরিটি সম্ভবত, তাঁকে ডেকে 3 ঘন্টা 3.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ। আচ্ছা বলুন তো, অভয়া মারা গেছে কতদিন হলো? 7 মাস 13 দিন। আমি হিসেব করে দেখছিলাম, সব মিলিয়ে 223 দিন। 223 দিন বাদে সিবিআইকে আবার ডাকতে হচ্ছে নার্সিং স্টাফেদের কাছ থেকে, আবার প্রশ্ন লিখে তার উত্তর সংগ্রহ করতে, আবার ডাকতে হচ্ছে 11 জন আউটপোস্টে পুলিশ যারা ডিউটিতে ছিলেন তাদের কাছে জিজ্ঞাসাবাদ করতে, আবার সিবিআইকে ডাকতে হচ্ছে ওই সেদিনকে ট্রমা কেয়ার সেন্টারে যিনি সিকিউরিটি ছিলেন তাকে, আবার ডাকতে হয়েছে এর মধ্যে এই 7 দিন না, তার ঠিক আগেই ডাকতে হয়েছে ওখানকার একজন ডাক্তারকে, মানে 1-2 জন ডাক্তারকে সেই রাতে বা সেই ডিপার্টমেন্টে যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা ডাক্তার ছিলেন তাদের ডাকতে হয়েছে। তাহলে 223 দিন ধরে সিবিআই কী করছিল? এত সুপার সেন্সিটিভ একটা মামলা সারা পৃথিবীতে, আমি বলছি সারা পৃথিবীর ভারত সম্বন্ধে যাদের খবর আছে, ভারত সম্বন্ধে যারা খবর খুব বেশি রাখেন না, সেই মানুষগুলোও শিহরিত হয়েছিল এই মর্মান্তিক খবরে, যেটা নিয়ে জাস্টিস চন্দ্রচূড় পর্যন্ত বারবার স্ট্যাটাস রিপোর্ট থেকে বলেছেন আমরা শিহরিত হচ্ছি। তো সেই শিহরিত হওয়ার রিপোর্টে বেসিক পুলিশ আউটপোস্টে জিজ্ঞাসাবাদ হয়নি, নার্সিং স্টাফদের জিজ্ঞাসাবাদ হয়নি, সিকিউরিটি স্টাফদের জিজ্ঞাসাবাদ হয়নি। এরা বেরিয়ে অবশ্য যে কথাটা বলছেন সেটা আরও ইন্টারেস্টিং, শুনলে অবাক হয়ে যাবে। তারা বলছেন কিছু ফাঁক ফোকর ছিল যেগুলো তো ওরা জিজ্ঞাসাবাদ, যে পয়েন্টগুলো আগে জিজ্ঞাসাবাদ করেনি এবারে করছে। তাহলে 223 ডেজ সিবিআই কী করছিল? এই প্রশ্নটা তো বাঙালির মানুষের মনের প্রশ্ন। রাজ্য বিজেপির নেতা যারা দিল্লিতে মন্ত্রিসভায় আছেন, আমি মন্ত্রিসভার কথাই বলছি, ডক্টর সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর কী করছিলেন? প্রধানমন্ত্রী পিএমও দফতরে গিয়ে বলেছেন যে সিবিআই এইগুলো করেনি। কেন বলেননি? কিসের জন্য বলেননি? কী কারণে বলেননি? কেন হোম মিনিস্টারের ওপর চাপ পড়েনি? কেন প্রাইম মিনিস্টারের অফিসকে চাপ দেওয়া হয়নি? আমি বলছি বিজেপিকে দায়িত্ব নিতে হচ্ছে। এটার কেন দায়িত্ব নিতে হচ্ছে? বিজেপিতে আগ বাড়িয়ে কাজ করা উচিত ছিল, যেটার জন্য লক্ষ লক্ষ মানুষ রাত জেগেছেন। দক্ষিণবঙ্গের লক্ষ লক্ষ মানুষ যে কারণে রাত জেগেছেন, সেই ঘটনার প্রেক্ষিতে রাজ্য বিজেপি নেতাদের উচিত ছিল না, যেহেতু সিবিআই ইনভেস্টিগেশনে আছে, সিবিআই মানে ভারত সরকার, যারা ওই টিভির টক শোতে গিয়ে বড় বড় ডায়লগ মারেন যে না সিবিআই স্বশাসিত সংস্থা, আমাদের কোনো দায়িত্ব নেই, মিথ্যা কথা বলেন। আমি আবার বলছি মিথ্যা কথা বলেন বিজেপির যেসব নেতারা এটা বলেন। সিআইডি মানে পশ্চিমবঙ্গ, সিবিআই মানে কেন্দ্রীয় সরকার। ভাবের ঘরে চুরি করে লাভ নেই, পরিষ্কারভাবে দায়িত্ব নিতে হবে। সিবিআই ফেল করলে তার দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে নিতে হয়। নোয়িং দিস ওয়েল রাজ্য বিজেপি নেতারা ঘুমোচ্ছিলেন। প্রশ্নটা তো আজকে আসবে। 2026-এ লোকসভা বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে মানুষ তো প্রশ্ন করবে যে কেন বিজেপি সিবিআইয়ের ওপর প্রেশার ক্রিয়েট করার জন্য। আমি তর্কের খাতিরে ধরে নিলাম সিবিআইকে বিজেপি বা কেন্দ্রীয় সরকার কন্ট্রোল করে না, কিন্তু সিবিআই যখন ফেল করছে, মানুষের মনের মধ্যে যন্ত্রণায় অভিযোগ যখন হচ্ছে সিবিআই সম্বন্ধে, এবং সেই সিবিআই সম্বন্ধে যখন মানুষের মনে অভিযোগ যন্ত্রণা ভেতরে জমা পড়ছে, তখন আগ বাড়িয়ে গিয়ে বলা উচিত না যে সিবিআই এটা করছে না, আলটিমেটলি আমাদের তার দায়টা নিতে হচ্ছে। কেন অমিত শাহের সঙ্গে দেখা করতে দিলেন না রাজ্যের পর্যবেক্ষকরা? আমি জানি রাজ্যের যারা পর্যবেক্ষক, আমি নামগুলো আর বলতে চাইছি না, অবজারভার হিসেবে কলকাতায় বসে আছেন, অমিত শাহজির সঙ্গে যখন অভয়ের বাবা মা দেখা করতে চেয়েছিলেন, না আমাদের আগে বলুক তারপর দেখবো। ওয়াই? কিসের জন্য বলতে হবে রাজ্য বিজেপির নেতাদের? আজকে অভয় হত্যাকাণ্ডের তদন্তের শুনানি বাংলার মানুষের সেন্টিমেন্ট জড়িত, সেই সেন্টিমেন্ট যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে কিসের জন্য রাজ্য বিজেপির নেতৃত্ব দিচ্ছেন আপনারা? কেন্দ্রীয় মন্ত্রিসভায় বসে রয়েছেন। শেম অন ইউ। খারাপ লাগছে বলতে কথাটা, কিন্তু এটা বলা দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে। একজন বাবা মা 31 বছরের ডাক্তার কন্যার একমাত্র সন্তানকে হারিয়ে দরজায় দরজায় মানুষরা ঘুরছেন। ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে একবার দেখা করতে চেয়েছেন, রাষ্ট্রপতির সময় নেই। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন একটু 5 মিনিট 10 মিনিটের জন্য দেখা করতে, তিনি সময় দিতে পারেননি। মোহন ভাগবত সময় দিয়েছেন, শুনেছেন কি করেছেন মোহন ভাগবত? প্রশ্ন করা যাবে না, তাই তো? মোহন ভাগবতের কাছে গিয়ে সব কিছু তার বাবা মা বলে এসছেন। আরএসএসের রাজ্য নেতারা তো সেইটুকু অ্যাপয়েন্টমেন্ট করে অন্তত সৌজন্যের খাতির দেখিয়েছেন। তারপর মোহন ভাগবত কী করেছেন? ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলেছেন যে অভয় হত্যাকাণ্ডের ব্যাপারে সিবিআই বদমাইশি করেছেন, আজ তো সম্পদ নিরার বিচার হওয়ার দিন,
আজ তো সীমা পাহুজার বিচার হওয়ার দিন, কোনো ছাড়ছুড় নয়। আমি বলছি বাংলার মানুষের কোনো ছাড়াছাড়ি জায়গা নেই। 31 বছরের ডাক্তার কন্যার ব্যাপারে যে অপরাধ কলকাতা পুলিশ করেছে তার থেকে বড় অপরাধ সিবিআই করেছে, কারণ সিবিআই কলকাতা পুলিশের হাতে 5 দিন দায়িত্ব ছিল, নোয়িং ইট ওয়েল যে কলকাতা পুলিশ তদন্তটাকে ধামাচাপা দিয়েছে, এভিডেন্স ট্যাম্পার করেছে, এভিডেন্স অল্টার করেছে। ডিসি নর্থ অভিষেক গুপ্তা ঘুষ দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছেন অভয়ের বাবা মাকে। বিনীত গোয়েল দাঁড়িয়ে থেকে সমস্ত এভিডেন্স ট্যাম্পার এভিডেন্স অল্টারের কাজটা করেছে। সবাই আমরা জানি, এটা নতুন করে বলার অপেক্ষা রাখেন। ঝাড়খণ্ড থেকে ভদ্রমহিলা বসিয়ে বসিয়ে তাদের দিয়ে করিয়েছেন, পানিহাটির বিধায়ক নান্টু ঘোষকে দিয়ে বডি দাহ করিয়েছেন, পোস্টমর্টেম দ্বিতীয়বার করতে দেননি, আমরা সবাই জেনে গেছি। কিন্তু সিবিআই এর উপর তো মানুষের আস্থা ছিল। এটা তো এই পশ্চিমবঙ্গ রাজ্যে যে সরকারটা চলছে এটা ক্রিমিনালদের সরকার, এটা সবাই জানে। হত্যাকারীদের আড়াল করার যে সরকার, সেই সরকারকে ক্রিমিনালদের সরকার ছাড়া অন্য কিছু বলা যায়। বিনীত গোয়েল তো ক্রিমিনালদের নেতৃত্ব দিয়েছেন। কিন্তু প্রশ্নটা এখানে, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কী করছেন, রাজ্য বিজেপি নেতৃত্ব কী করছেন? সিবিআই যখন তদন্ত হত্যা করছে, সীমা পাহুজা, সম্পদ মিনা, রাজ্যের সিবিআই অফিসাররা দিনের পর দিন যখন ছেলে খেলা করছেন, এখন নতুন করে ভণ্ডামি করছেন যে সোমবার দিন শুনানি আছে, 11 জন পুলিশ আউটপোস্টে ডাকছি, 4 জন নার্সিং স্টাফকে ডাকছি, 1 জন সিকিউরিটি স্টাফকে ডাকছি, 223 দিন ধরে আপনাদের সময় হয়নি 3 ঘন্টা করে এদের জন্য সময় দেওয়ার। প্রশ্নটা থাকলো, সোমবার দিন ইচ্ছে আছে কোর্টে হাজির থাকার, শোনার, দেখার এবং আপনাদের কাছে আপডেটটা দেওয়ার। কিন্তু আমি পরিষ্কার বলছি, সোমবার থেকে একটা নতুন করে বাঙালির লড়াই শুরু হচ্ছে। অভয়ের বাবা মার লড়াই নয়, প্রত্যেকটা বাঙালির লড়াই সোমবার থেকে এই বিচারের শেষ দেখতে হবে। অপরাধী ধরা যেমন দরকার, অপরাধের এই তদন্তকে যে সিবিআই অফিসাররা হত্যা করেছে তাদের আইডেন্টিফাই করা দরকার, তাদের সামনে থেকে মুখটা দেখা দরকার যে কত বড় ক্রিমিনাল আপনারা, যে এই সঞ্জয় রায়ের ওপর অভিযোগের আঙুলটা তুলে দিয়ে আসল তদন্তটাকে হত্যা করে কী লুকোতে চেয়েছিলেন? ফাইন্যান্সিয়ালি ম্যানেজ হয়েছেন নাকি ওপর থেকে কেউ নির্দেশ দিয়েছিল? ডোন্ট প্রসিড। উত্তর খুঁজছে বাংলার সোমবার দিন, তারই দিন।